সাগরের বক্ষে উত্তাল ঢেউ জেগেছে। অতল সাগর থেকে লক্ষ্মী দেবীও তার গ্রামাফোন নিয়ে ধীরে ধীরে উঠে এলেন। সেই গ্রামাফোন থেকে গান বাজতে লাগলো। গান বাজার সঙ্গে সঙ্গে কিছু শব্দের সৃষ্টি হলো। সেই শব্দ থেকে কোষের জন্ম হলো। কোষ থেকে সৃষ্টি হলো আদি দেবতা নটরাজের। তারপর সৃষ্টি হয় একে একে ব্রহ্মা বিষ্ণু। সূর্যের চারিদিকে সমস্ত গ্রহ প্রদক্ষিণ করছে। ধরিত্রী মাতার চারিদিকে সূর্য চন্দ্র দেবতারা প্রদক্ষিণ করছেন। জন্ম হলো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের। সূর্য চন্দ্রের ক্রমশ পরিবর্তনে রাজপ্রাসাদেই তাদের সময় অতিবাহিত হতে থাকে। তারা প্রত্যেকে গুরু আশ্রমে গিয়ে ব্রহ্মচর্যে ব্রতী হল। এরপর দিন রাত্রের পরিবর্তনে ঋতুর পরিবর্তনের সময় কাটতে লাগলো। পেরিয়ে গেল অনেক বছর। আশ্রমে শুরু হলো মুনিদের যজ্ঞ। হঠাৎই রাক্ষসগণ দ্বারা মুনিদের যজ্ঞ ভঙ্গ হয়। রামচন্দ্র নিজ ক্ষমতা বলে সকল রাক্ষসগণের সামনে উপস্থিত হলেন। তিনি শুরু করলেন ভয়ানক যুদ্ধ। রামচন্দ্র স্থলপথে সকল রাক্ষসকে পরাস্ত করলেন। আকাশপথে শত্রুর আক্রমণকেও তিনি উপেক্ষা করলেন। অবশেষে নিজ বীরত্বের সকল শত্রুকে পরাজিত করে মুনিদের উদ্ধার করলেন। প্রথম দেখাতেই সীতা মন দিয়ে ফেলেন রামকে। রামচন্দ্র নিজের ছবি সীতার মনে দেখতে পেয়ে সীতাকে প্রেম নিবেদন করলেন। ত্রিদেবতার আশীর্বাদে রাম ও সীতার অবশেষে মিলন হয়। রাজপ্রাসাদে সকলে খুবই আনন্দিত। সকলের উপস্থিতিতে রাম ও সীতার বিবাহ সুসম্পন্ন হয়। বিবাহের পরেই রামচন্দ্র সিংহাসনচ্যুত হন, রাজমুকুট হারিয়ে ফেলেন। রাজমুকুট ছেড়ে রাম লক্ষ্মণ ও সীতা চলেছেন বনবাসের পথে। বনবাস গমন 14 বৎসরের জন্য। সপত্নী ও ভাই সহ রাম চলেছেন বনবাসের পথে। রাম ও সীতা সুখেই বনে বাস করতে লাগলেন। হঠাৎই সীতা দেখতে পান সোনার হরিণ। সীতা রামকে অনুরোধ করলেন হরিণটিকে ধরে আনার জন্য। হরিণ ধরার জন্য রাম বেরোলেন, হরিণের পিছু নিলেন, আর সীতা অপেক্ষায় রইল রামচন্দ্রের ফিরে আসার। হঠাৎই সীতার কুটিরের পাশে রাবণের আগমন। তখন সীতা রামের জন্য চিন্তামগ্ন। রাবণ সীতাকে চুরি করার জন্য উঁকি মারলেন। নানান ছলে বলে কৌশলে সীতাকে হরণ করে নিলেন রাবণ। রাবণ সীতাকে নিয়ে আকাশ পথে পাড়ি দিলেন। সীতাকে নিয়ে তিনি সমুদ্রপথ পার হয়ে পৌঁছে গেলেন লঙ্কায়। লঙ্কায় তখন জয় জয়কার। রাম ফিরে এসে সীতাকে দেখতে পায় না। তিনি তার সীতাকে সমগ্র অরণ্যে প্রত্যেকটি স্থানে খুঁজে বেড়াচ্ছেন। জঙ্গলে চলছে বানর সেনাদের আনন্দ উৎসব। হঠাৎই রাম ভক্ত মহাবীর রামচন্দ্রকে দেখতে পান। রামচন্দ্রের সাথে মহাবীরের সাক্ষাৎ ঘটে। তিনি সীতার কথা মহাবীরকে জানান। মহাবীর সীতার সন্ধানে বেরিয়ে গেলেন। অশোক বাটিকায় সীতা রামের বিরহে দুঃখিত। হঠাৎই রাবণ এসে সীতাকে প্রেম নিবেদন করলেন। আর রাক্ষস দল সীতাকে তখন কঠোর পাহারা দিচ্ছে। প্রবল বৃষ্টিতেও অশোক বাটিকায় সীতা তার রামচন্দ্রের জন্য প্রতীক্ষমান। রাবণ সীতাকে ক্রমশ ভয় দেখাতে থাকে। ফলে সেই ভয়ে সীতা আত্মহননের কথা ভাবেন। যখন রাক্ষস দল সীতাকে পাহারা দিচ্ছে, এমন সময়ে মহাবীরের প্রবেশ ঘটে অশোক বাটিকায়। সীতার সঙ্গে মহাবীরের সাক্ষাৎ হয়। মহাবীর সীতাকে নিজের পরিচয় দেন। সীতা মহাবীরকে লঙ্কা লণ্ডভণ্ড করার অনুমতি দিলেন। হনুমান গেলেন সমগ্র লঙ্কা লণ্ডভণ্ড করে দিতে। ক্ষিপ্ত হয়ে রাক্ষসগণ মহাবীরের লেজে আগুন ধরিয়ে দেন। মহাবীর সমগ্র লঙ্কায় আগুন ধরিয়ে দেওয়াতে সীতা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। মহাবীর লঙ্কায়
আগুন লাগিয়ে সমগ্র লঙ্কাকে তছনছ করে দেন। মহাবীর সীতার সকল খবর নিয়ে রামের কাছে গেলেন। মহাবীর তার বিশাল দেহ নিয়ে সাগর পাড়ি দিলেন। প্রতীক্ষারত রামের কাছে এসে পৌঁছলেন মহাবীর। রামকে সীতার দুঃখের কথা মহাবীর ধীরে ধীরে বর্ণনা করতে লাগলেন। মহাবীরের কথা শুনেই শ্রীরামচন্দ্র মূর্ছা যান। রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য রাম প্রস্তুতি নিতে থাকেন। লঙ্কা যাবার জন্য রামচন্দ্র সহ মহাবীর সমুদ্রে পাড়ি দিলেন। মহাবীরের সেনাদল সহ রামচন্দ্র লঙ্কায় এসে উপস্থিত হলেন। রামচন্দ্রের দ্বারা লঙ্কার বিশাল দরজা খুলে গেল। রামের আগমনে রাক্ষস সেনার আবির্ভাব ঘটে। রাক্ষস সেনাদের আক্রমণ করতে বানর সেনা তৎপর হয়ে ওঠেন। রামচন্দ্র আশায় সীতা আনন্দিত হলেন। অন্যদিকে রাক্ষস সেনা রাম ও মহাবীর সেনাকে আক্রমণ করতে উদ্যত হলেন। ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হল। রাক্ষস সেনা ও মহাবীরের সেনা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। মহাবীর সেনার দ্বারা রাক্ষস সেনারা নিহত হলেন। বানর সেনা অশোক বাটিকা ধ্বংস করে রাক্ষসদের বিনাশ করলেন। অবশেষে হল রাবণের আবির্ভাব। রাম রাবণকে আক্রমণ করলেন। ভয়ঙ্কর যুদ্ধের পর রামের দ্বারা রাবণ নিহত হন। অবশেষে এই ভয়ানক যুদ্ধে রামচন্দ্র জয়ী হলেন। রাম সীতার পবিত্রতা যাচাই করতে চাইলেন। রামচন্দ্র সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। সীতা অগ্নি পরীক্ষায় রত। অগ্নিদেবতার দ্বারা সীতা অগ্নি পরীক্ষার হাত থেকে উদ্ধার পেলেন। প্রকৃতির আশীর্বাদে মহাবীরের উপস্থিতিতে অবশেষে রামচন্দ্র ও সীতা মিলিত হলেন। রামচন্দ্র, সীতা এবং মহাবীর বিমানে যাওয়ার জন্য প্রস্তুত। রাম, সীতা এবং মহাবীর আকাশ পথে পাড়ি দিলেন। রামধনুর 7 রং ধরে চললেন রামচন্দ্র ও সীতা। রাম, সীতা ও মহাবীর অযোধ্যায় প্রবেশ করলেন। রাম পুনরায় অযোধ্যার সিংহাসন ফিরে পায়। সীতার পরিচর্যার জন্য মহাবীরকে নিয়োগ করলেন রঘুপতি। রাম ও সীতা ফিরে আসায় প্রকৃতি আনন্দ অনুভব করছে। সীতা বুঝতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। সীতার সন্তান সম্ভবা শুনে রাম খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। সন্তান সম্ভবা জেনেও প্রজাদের বিরূপিতায় রামচন্দ্র সীতাকে পরিত্যাগের কথা কল্পনা করলেন। সীতার দুঃখে প্রকৃতি দুঃখিত হয়ে পড়ল। প্রজাদের কথায় রামচন্দ্র সীতাকে অবহেলা করতে থাকেন। সীতার দুঃখে প্রকৃতি নীরস হয়ে ওঠে। সীতা বলছেন, তোমার সন্তান আমার গর্ভে। কিন্তু রাম ভাবছে রাবণের সন্তানই বোধহয় সীতার গর্ভে। সীতার প্রবল দুঃখে প্রকৃতি মূর্ছিত হয়। রাম লক্ষ্মণকে আদেশ দিয়ে বলেন সীতাকে বনবাসে ত্যাগ করে আসতে। রাম সীতাকে অত্যাচারপূর্বক নির্বাসন দেন। লক্ষ্মণ সীতাকে নিয়ে বনবাসে পাড়ি দিলেন। রাতের অন্ধকারে লক্ষ্মণ সীতাকে নিয়ে চললেন জঙ্গল থেকে নদীপথে। প্রবল বিরহ যন্ত্রণা নিয়েই নদীপথে যাত্রা করলেন লক্ষ্মণ সহ সীতা। অবশেষে লক্ষ্মণ সীতাকে বনবাসে পরিত্যাগ করে বিদায় নিলেন। অন্তঃসত্ত্বা সীতা বনে একা। হঠাৎই ওই স্থানে বাল্মীকি মুনি সহ শিষ্যদের আবির্ভাব ঘটে। সীতার সঙ্গে বাল্মীকি মুনির সাক্ষাৎ হয়। বাল্মীকি মুনি ও তার শিষ্যরা সীতাকে তুলে নিয়ে আসেন আশ্রমের দিকে। আশ্রম প্রাঙ্গণে বাল্মীকি মুনি ও তার শিষ্যরা অন্তঃসত্ত্বা সীতাকে নিয়ে পৌঁছলেন। হঠাৎই প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন সীতা দেবী। অবশেষে বাল্মীকি মুনির আশীর্বাদে লবকুশের জন্ম হয়। আশ্রমে পালিত হতে থাকেন লবকুশ। সীতা তার দুঃখের কাহিনী বাল্মীকি মুনিকে বর্ণনা করতে থাকেন। রামের ছবির সামনে সীতা শোকাহত হয়ে পড়েন। সীতার দুঃখে অরণ্য রোদন করতে থাকে। বাল্মীকি মুনি লবকুশকে রাজা রামের বর্ণনা দিতে থাকেন। রামের কথা
আশ্রমের মধ্যে ছড়িয়ে পড়তে থাকল। এরপর এই কথা ছড়িয়ে পড়ল সমস্ত গ্রামবাসীর মধ্যে, এমনকি এই কথাটি গিয়ে রামের কানেও পৌঁছল। এ কথা শোনার পর রামচন্দ্র তৎক্ষণাৎ তার সন্তান লব ও কুশকে ফিরিয়ে নিতে আসেন। সীতা রামকে দেখে অপমানের জ্বালা সইতে না পেরে আত্মহননের পথে দৌড়ন। মেঘে আচ্ছন্ন ধরিত্রী মাতাকে সীতা আহ্বান করলেন। ধরিত্রী মাতা সীতাকে নিজের কোলে টেনে নিলেন। অবশেষে সীতা দেবী পাতাল প্রবেশ করলেন, আর রামচন্দ্র দুঃখে বিহ্বল হয়ে পড়লেন।